আপনার হাতের মস্তিষ্ক রেখা যদি মঙ্গলের দিকে মুভমেন্ট থাকে তাহলে জানবেন আপনি অত্যন্ত সাহসী একজন মানুষ। যে কোনো কাজে আপনার সাহসের জুড়ি মেলা ভার। আপনি এমন একজন সাহসী মানুষ যে আপনার সামনে যত বিপদ আপদই আসুক আপনি সেটাকে পাশ কাটিয়ে না গিয়ে সেটার ভিতর গিয়ে সেটা থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করেন। এই ধরনের মানুষেরা প্রশাসনিক কাজে তাদের কর্মজীবন অতিবাহিত করে। অনেক বড় বড় প্রশাসনিক ব্যক্তিদের হাতে আমি এই ধরনের রেখা লক্ষ্য করেছি। তবে এই রেখা আরেকটা খারাপ গুণও রয়েছে। এই রেখা থাকলে সেই জাত ব্যক্তি অনেক রাগী টাইপের হয়ে থাকে, বদমেজাজি টাইপের হয়ে থাকে। হঠাৎ হঠাৎ করেই এদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। হুটহাট করে মারামারি করতেও এরা পিছু পা হাঁটে না। অনেক সময় মামলা মোকদ্দমাতেও এদের জড়াতে দেখা যায় এই রেখার কারণে। তাহলে মঙ্গলের দিকে যখন মস্তিষ্ক রেখা আসে এর হলো যে দুইটা দিক থাকে, একটি হলো ভালো দিক এবং আরেকটি হলো খারাপ দিক। আপনার হাতে যদি এই দুইটি রেখা না মেলে তাহলে এই রেখাটি দেখুন। যদি আপনার মস্তিষ্ক রেখা এরকম ছোট হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় মস্তিষ্ক রেখাটি খুবই ছোট। এই ধরনের মস্তিষ্ক রেখা কিন্তু একজন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। সে কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এবং এই যে বয়স অর্থাৎ 50 বছর, তারপর থেকে যদি তার মস্তিষ্ক রেখা না থাকে আর, তাহলে সেই জাতক তার মস্তিষ্কের যে কোনো বড় ধরনের সমস্যায় পড়তে পারে। তবে সুন্দর মস্তিষ্ক রেখা কেমন হয় সেটি হলো এই রকম একটা মস্তিষ্ক রেখা, অর্থাৎ যেই মস্তিষ্ক রেখা মঙ্গল বা চন্দ্র কোনোটাতেই স্পর্শ না করে মাঝামাঝি একটি অবস্থানে রয়েছে। এই ধরনের জাত ব্যক্তিরা খুবই বিবেকবান টাইপের হয়ে থাকে। তারা অন্যায় সহ্য করতে পারে না, সবসময় ন্যায়ের পক্ষে থাকে। কাউকে উপকার না করতে পারলেও ক্ষতি করার মন মানসিকতা এদের থাকে না। এবং বিচারক হিসেবে এই ধরনের ব্যক্তিরা সর্বদাই অন্যের প্রিয়পাত্র হয়ে থাকে। অনেক ক্ষেত্রে বড় বড় আইনজীবীদের হাতে এই ধরনের রেখা লক্ষ্য করা যায়। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দেওয়া রেখাগুলোর সাথে আপনাদের হাতের কারোর রেখা যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টেরই উত্তর দিয়ে থাকি। এবার দেখাবো যদি আপনার হাতের মস্তিষ্ক রেখা একটু হেলে দুলে হাতের মুঠোতে প্রবেশ করে তাহলে কীরকম ফল পাওয়া যায়। এই ধরনের মস্তিষ্ক রেখা কোনো ব্যক্তিকে তার সঠিক সিদ্ধান্ত নিতে বাধা প্রদান করে এবং ছলচাতুরি যেন এদের নিত্যদিনের সঙ্গী। এখন আসছি, দিচ্ছি, দেব, কিন্তু সেটা আর কখনোই তারা করে না। ছলচাতুরি, ঠক, প্রতারক এবং মস্তিষ্কে নানান ধরনের বিশৃঙ্খলা নিয়ে এরা সারাটা জীবন বেঁচে থাকে। তাছাড়াও মস্তিষ্ক রেখায় কিছু অশুভ চিহ্ন দেখতে পাওয়া যায়। যদি মস্তিষ্ক রেখার কোনোখানে জপ চিহ্ন থাকতে পারে, কোনোখানে তিল চিহ্ন থাকতে পারে, কোনোখানে আবার মস্তিষ্ক রেখা কেটে আরেকটি রেখা বা রাহু রেখা কেটে দিয়েছে এমনটাও থাকতে পারে, আবার মস্তিষ্ক রেখায় ক্রস চিহ্নও থাকতে পারে। এই সকল চিহ্নই যেই বয়সে জাত ব্যক্তির হাতে থাকবে সেই বয়সগুলোতে কিন্তু তার একটা না একটা সমস্যাতে পড়তে হবে, এটা নিশ্চিত। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। পরবর্তী রেখা এবং হাতের অন্যান্য গ্রহ পর্বত বিচার বিশ্লেষণ করে যদি সব কিছু আপনার পক্ষে থাকে তাহলে এখান থেকে আপনি খুব বেশি অশুভ ফল ভোগ করবেন না। কিন্তু আপনার হাতে যদি অন্যান্য গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু এই মস্তিষ্ক রেখায় খারাপ চিহ্ন থেকে আপনি অনেক অশুভ ফল
পেতে পারেন। এবার দেখাবো মস্তিষ্ক রেখায় শুভ চিহ্ন থাকলে সেগুলো কি কি। মস্তিষ্ক রেখায় যেমন অশুভ চিহ্ন থাকতে পারে, ঠিক তার বিপরীত শুভ চিহ্নও থাকতে পারে। সেটা হলো মস্তিষ্ক রেখা থেকে কোনো একটি রেখা যদি বৃহস্পতিগামী হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত শুভ একটি চিহ্ন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। এটাকে ইনস্ট্যান্ট প্রোগ্রেস লাইনও বলা হয়। অর্থাৎ যেই বয়সে জাত ব্যক্তির এই রকম একটি ঊর্ধ্বমুখী রেখা শনি কিংবা রবি কিংবা বুধ কিংবা বৃহস্পতি যেই দিকেই যাক, সেই সময়টাতে কিন্তু তার ভাগ্যের একটা উন্নতি যোগ তৈরি হয় এবং তার সামনে অনেক ধরনের সুযোগ আসতে শুরু করে। তাকে চিনতে হবে কোন পথটি তাকে বেছে নিলে ভালো হয়, সেটাও তাকে দেখতে হবে। কোন গ্রহ পর্বতের উপরে এই রেখাটি উঠেছে সেটাও তাকে বুঝতে হবে। এছাড়াও যদি আপনার মস্তিষ্ক রেখায় ত্রিভুজ চিহ্নের সৃষ্টি হয় অথবা চতুর্ভুজ চিহ্নের সৃষ্টি হয় অথবা স্টার চিহ্নের সৃষ্টি হয়, তাহলে এই ধরনের চিহ্ন থেকে একজন জাত ব্যক্তি অত্যন্ত শুভ ফল পেয়ে থাকে। বলতে পারেন যে তার 1 ছিল, এখন তার 2 হয়ে গেল নিজের অজান্তেই। কাকতালীয়ভাবেই জীবনে অনেক ধরনের সফলতার সম্মুখীন কিন্তু হয়ে যায় এবং তারা জীবনে বেশ সফল হয়। স্টার চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি হঠাৎ করেই আপনার জীবনের নানান দিক থেকে নানান ধরনের সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। আপনার হাতে যদি চতুর্ভুজ চিহ্ন থাকে এই মস্তিষ্ক রেখায়, তাহলে জানবেন এখানে যদি আপনার কোনো ডিস্টার্ব হয়ে থাকে, যদি গভীর কোনো রেখা হয়ে যায়, যদি কোনো কাটাকাটি হয়ে যায়, তাহলে আপনি যতটা অশুভ ফল পাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু অনেকটাই কম অশুভ ফল আপনি ভোগ করবেন, কারণ আপনার হাতে এই চতুর্ভুজ চিহ্নটি রয়েছে। এই চতুর্ভুজকে বলা হয় রক্ষা কবচ। অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ এই চিহ্নটি হাতের যেখানেই থাকুক সেখান থেকেই সেই গ্রহের পক্ষে আপনাকে থেকে আপনার এই গ্রহের যে অশুভ ফল আছে সেই অশুভ ফল থেকে আপনাকে শুভ ফলে নিয়ে আসবে। আর যদি এই মস্তিষ্ক রেখায় আপনার ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও কিন্তু বেশ শুভ। এই ত্রিভুজ থাকলে বাড়ি গাড়ি ধন সম্পদ অর্থকরী আপনি সবই পাবেন। তবে আপনাকে এটা নির্ণয় করতে হবে সেই বয়সটা কত এবং হাতের অন্যান্য গ্রহের হালচাল আপনাকে বুঝতে হবে। অন্যান্য গ্রহ পর্বত এই যে সময়টা রয়েছে এই সময়টাতে তাদের কি অবস্থান আছে। যদি সবগুলোই আপনার পক্ষে থাকে তাহলে আপনি নিশ্চিত জানবেন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি এবং আপনার সাথে মিরাক্কেল ঘটতে পারে এবং সেটা খুবই স্বাভাবিক। যদি আপনার এই মস্তিষ্ক রেখাটি ভাঙা ভাঙা টাইপের হয়ে থাকে, অর্থাৎ ভিতরে ভিতরে যদি আপনার এরকম ফাঁকা থাকে, সেটা এক জায়গায়ও থাকতে পারে অথবা একাধিক জায়গায়ও থাকতে পারে, এরকম থাকলে কিন্তু বেশ একটি সমস্যার আপনাকে সম্মুখীন হতে হবে আপনার ব্রেন নিয়ে। আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, কোনো কাজ করতে গেলে হীনমন্যতায় ভুগতে পারেন। তবে কারোর যদি এই রেখাটি ভাঙা কিন্তু অন্য একটি রেখা দিয়ে সেটি আবার জুড়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনি সেই অশুভ ফলটা ভোগ তো আপনাকে করতেই হবে, তবে সেটার পরিমাণে অনেকটাই কম। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।